আপনারা আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। দর্শক, আপনাদেরকে নমস্কার জানিয়ে শুরু করছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা নিয়ে বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের কাছে এটা আশা রাখি। 21শে জুলাই মমতা ব্যানার্জি কী করতে চলেছে, 21শে জুলাই নিয়ে এরা কি করে, 21শে জুলাইটা কেন এরা করে, সেটা নিয়ে আজকের বিরাট একটা বিগ ব্রেকিং নিউজ। মমতা ব্যানার্জি 21শে জুলাইকে মাথায় রেখে দুনিয়ার যত গণ্ডগোল, বাংলায় যত গণ্ডগোল, বাংলায় যত চোর জোচ্চোর ছাগলদের লেলিয়ে দেওয়ার একটা কাজ করেন 21শে জুলাইয়ের দিনে। তিনি আসলে রাজনীতি করেন না, তিনি বাংলাকে ভঙ্গ করার চেষ্টা করছেন, বাংলার রাজনীতিকে তিনি লণ্ডভণ্ড করার চেষ্টা করছেন, বাংলার মানুষের মাথা খেয়ে একেবারে জঞ্জাল ভরে দিচ্ছেন। তো দর্শক, বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে এবং সঠিকটা করতে হবে। কিন্তু কিছু সংখ্যক মাথা মোটা লোককে আজও আমি দেখতে পাচ্ছি যারা তৃণমূল নিয়ে বলছেন তৃণমূল জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ, জয় বাংলা জিন্দাবাদ। আরে ভাই, জয় বাংলা শব্দটা কোথা থেকে এলো, কিসের জন্যে, এটা প্রকাশ্যে তো বলুন। জয় বাংলাটা কি আজও আমরা বুঝতে পারলাম না। জয় বাংলার নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি বলবো ভাই, মমতা ব্যানার্জির ফাঁদে পা দেবেন না, নিজের জীবনটাকে নষ্ট করবেন না, নিজের মঙ্গলের জন্য কিছু করুন, নিজের জন্য কিছু করুন। এটাই তো আত্মকল্যাণ বলে, এটাই তো কর্ম বলে, এটাই তো পরিবারের কর্ম বলে বা নিজের আত্মসম্মানের কর্ম বলে। বুঝতে শিখুন। হে বাঙালি, তোমরা বড় গৌরব বা জাতির লোক। হে বাঙালি, তোমরা এক সময় আমেরিকার শিকাগো শহরে গিয়ে ধর্ম মহাসম্মেলনে বিজয়ী হয়ে এসেছিলেন। আমাদের বেঙ্গলেই জন্ম নিয়েছে সেই রবীন্দ্রনাথের মতো একজন মহীয়সী, একজন মহর্ষি, একজন সেই বিশ্ববিখ্যাত বিশ্বগুরু। আমাদের পশ্চিমবঙ্গেই জন্ম নিয়েছে জগদীশচন্দ্র বোসের মতো বিজ্ঞানী। আমাদের পশ্চিমবঙ্গেই জন্ম নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের পশ্চিমবঙ্গেই জন্ম নিয়েছে ঠাকুর পঞ্চানন। আমাদের পশ্চিমবঙ্গেই জন্ম নিয়েছে বিশ্ব মহাবীর চিলারয়, উত্তরবঙ্গের যিনি বিখ্যাত রাজার এক সেনাপতি ছিলেন। আমাদের পশ্চিমবঙ্গেই আছে অনেক ধন রত্ন খনিজ পদার্থ। কেন তোমরা বুঝতে পারছো না? হে পশ্চিমবঙ্গের মানুষ, তোমরা জেগে ওঠো, সচেতন হও, পশ্চিমবঙ্গকে তৈরি করার জন্য এগিয়ে আসো। ওই মমতা ব্যানার্জির ফালতু বকবস, ফালতু কথাবার্তায় থাকবেন না, আপনাদেরকে এটা রিকোয়েস্ট করছি। তবে চলুন এবার মুখ্যমন্ত্রী সাহেবের কথাগুলি আমরা শুনি। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। আগামীকাল 21শে জুলাই, এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি, আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার্ড ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। কমিশন অনেক আগে রিপোর্ট দিয়েছে। নিয়ম হলো কমিশনের রিপোর্ট পাওয়ার পরে
মন্ত্রিসভাকে জ্ঞাত করে সেটা বিধানসভাতে টেবিল করা যায়, অথবা বিধানসভা না চললে জনসমক্ষে আনা যায়। যেহেতু বিধানসভা চলছে, তাই আমি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এটা করতে পারি না। প্রিয় দর্শক, আপনাদেরকে আর কি বলবো, মাননীয় শুভেন্দু অধিকারীজি তিনি কিন্তু বললেন 21শে জুলাইটা কি হয়। আসলে মমতা ব্যানার্জি এই দিন 21শে জুলাইয়ের নামে, যে শহীদ স্মরণ দিবসের নামে যে গুন্ডাগুলোকে পোষে, যে গুন্ডাগুলোকে প্রচারণা দেয়, যে গুন্ডাগুলোকে আশ্রয় দেয়, সেটা আমরা আজ পরিষ্কারভাবে বুঝতে পারলাম। দর্শক, এ পর্যন্ত যাদের চোখ খোলেনি, যাদের কান ঢোকেনি, অর্থাৎ যাদের কানের মধ্যে এখনও খোলে পড়ে আছে, তারা কানগুলোকে সাফাই করে একটু ভালো করে শুনুক। তারা বুঝতে পারবে 21শে জুলাইয়ের নামে কি ঘটতেছে। যারা বোকা মানুষ তারাই একমাত্র ওই মমতা ব্যানার্জি দলে থেকে হৈ হৈ করে চিৎকার করছে, জয় বাংলা জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এগুলো সম্পূর্ণ ভুল ভাই। জেগে উঠুন, একবিংশ শতাব্দীর শিক্ষিত বাঙালি, জেগে উঠুন। ওই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ভালো চায় না ভাই। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিতে চায়, আপনার ছেলে মেয়ের ভালো চায় না। তাই যদি চাইতো তাহলে 26,000 চাকরি তিনি কেন নিজের হাতে শেষ করলেন? আপনারা এটা কি বোঝেন না? কতগুলি মানুষ অন্ধের মতো মমতা ব্যানার্জির দিকে এগিয়ে যায়, এবং যেমন মরণের তরে পিপিলিকার পাখা গজায় এবং পিপিলিকা আগুনে ঝাঁপ দিয়ে মরে যায়, সেই রকম যেন মমতা ব্যানার্জির দলে কিছু সংখ্যক লোক আগুনে ঝাঁপ দিয়ে মরে যাচ্ছে। তা মমতা ব্যানার্জি আজকের ভাষণে কি বলল? তিনি বললেন যে বিজেপির ভাত খাওয়ার থেকে জেলে থাকা অনেক ভালো, বিজেপির থেকে কিছু নেওয়ার থেকে জেলে থাকা অনেক ভালো। তাহলে তিনি কি চান? যে সকলেই আমরা জেলে থাকি এবং বিজেপির দেওয়া আমরা কোনোটাই নেব না। আর তিনি এও বলছেন তিনি সব কিছু তৈরি করেছেন, আর কিছু তৈরি করার নেই। তাহলে পশ্চিমবঙ্গে আজকে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, পশ্চিমবঙ্গের মানুষের আজকে পশ্চিমবঙ্গে কর্ম ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গের মানুষ ভিন রাজ্যে পাড়ি দিয়ে কাজকর্ম করছে, সংসার চালাচ্ছে। এই মূর্খটার কি সেটাও জানা নেই? আমি তো তাকে মূর্খই বলবো, কারণ শিক্ষিতের মধ্যে অনেক মূর্খ থাকে, যে মূর্খের কোনো পর্দা নেই। এনার মুখটা তো একেবারে সেই বান্দরের মুখের মতো এক্সপার্ট, খেউ 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 করে, কুত্তার মতো তার আওয়াজ, কাকের মতো তার গলার কণ্ঠ। কি বলবো, বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগে। পশ্চিমবঙ্গের মানুষ কেন যে এটাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল আমি চিন্তা করে পারি না। দক্ষিণবঙ্গ বরাবরই তাকে তার ঘরের মেয়ে বলে ভোট দিয়েছে, কিন্তু উত্তরবঙ্গ কোনোদিনই তাকে সঠিকভাবে মেনে নেয়নি। কারণ উত্তরবঙ্গ বুঝতে পেরেছিল যে এটা একটা কাকের কণ্ঠস্বরের আওয়াজ, সে যে কি করবে সেটা বোঝা শেষ। উত্তরবঙ্গের মানুষ বোকা নয় ভাই, উত্তরবঙ্গের মানুষকে বোকা বানানো হচ্ছে, তবে আর বোকা থাকবে না। উত্তরবঙ্গের মানুষ, তোমরা জেগে ওঠো, তোমরা নিজেদের অধিকার ছিনিয়ে নাও, তোমরা আন্দোলন গড়ে তোলো, কুচবিহার রাজ্য গড়ে তোলো, উত্তরবঙ্গ রাজ্য গড়ে তোলো। এই বলে তোমাদের প্রত্যেককে আমি আশ্বাস দিচ্ছি, তোমরা অবশ্যই পারবে, তোমরা অবশ্যই পারবে। জিন্দাবাদ, জিন্দাবাদ।